প্লেয়ার পারফরমেন্সে যেমন কিছু মানে টিমের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট। লাস্ট সিজনে সুপার ফোরের চিন্তাটা এখনো আমরা করছি না, আমরা ম্যাচ টু বাই ম্যাচ চিন্তাই বেশি করা হচ্ছে। স্টার্টটা তো অবশ্যই অনেক আমরা ভালো করেছি, বাট সিলেটটা আমরা ভালো ক্রিকেট খেলেছি, বাট রেজাল্ট আমাদের পরে আসেনি। তো আমরা সেটা নিয়ে আমরা সবাই প্লেয়াররা আমরা কথা বলেছি, ম্যানেজমেন্ট সহ কথা বলেছে। তো যেটা পাস্ট সেটা নিয়ে আসলে আমরা ওয়ারিড না, যেটা হয়তো আমরা ভালো কিছু করার জন্য আমরা এখানে প্রিপারেশনটা নিব। ক্যাপ্টেন মিরাজ রান পাচ্ছে না, এটা কি একটি সংখ্যা কিনা আপনাদের জন্য, অথবা এটা কি রান পাচ্ছে না তা না, লাস্ট ম্যাচে মিরাজ কিন্তু একটা দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, তো সেটা যদি ক্যারি করতে পারে সেটা আমার টিমের জন্য বেটার। মিরাজ বলছিলেন যে আসলে যদি মিরাজ বলছিলেন যে আসলে যদি প্লেয়াররা পারফর্ম না করে তাহলে ক্যাপ্টেনের জন্য একটু টাফ হয়ে যায়। আসলে মিরাজ এখন কতটুকু প্রেশারে রয়েছে, মানে প্লেয়াররা যদি পারফর্ম করতে পারছেন না। অ্যাজ এ প্লেয়ার পারফরমেন্সে যেমন কিছু মানে টিমের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট আমার কাছে। যেটা মনে হচ্ছে যে আমরা কম্বাইন্ডলি ভালো ক্রিকেট খেলছি, বাট সিলি মিস্টেকে আমরা হয়তো ম্যাচগুলো মিস করেছি। হ্যাঁ, যদি সবাই একসাথে যদি পারফর্ম করে ইট লুকস গুড, অ্যান্ড আমার মনে হয় এখান থেকে সবাই বেরিয়ে লাস্ট ম্যাচে আসলে একটা টাইট ম্যাচ আপনারা হেরেছেন, ড্রেসিং রুমে দেখলাম বেশ কিছু রিঅ্যাকশন করছে, দ্য পার্ট অফ দ্য গেম। বাট চিটাং পর্বটা আপনারা কিভাবে আলাদা করতে যাচ্ছেন? কারণ সিলেট এবং ঢাকা পর্বে আপনারা যে বলছেন সিলি মিস্টেক, সেই জায়গায় তো আসলে আপনাদের মানে আপনার এই আপ টু দ্য মার্ক যে শেপটা, অথবা ব্যাটিং ভালো হলে ফিল্ডিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে বোলিং ভালো হচ্ছে না, এরকম জায়গা চিটাংটা আসলে কিভাবে আপনারা দেখছেন? এখানে যে কটা ম্যাচ খেলবেন আপনাদের আউটপুটটা আপনারা কিভাবে লাস্ট সিজনে সুপার ফোরের চিন্তাটা এখনো আমরা করছি না, আমরা ম্যাচ টু বাই ম্যাচ চিন্তাই বেশি করা হচ্ছে। আর যেটা হচ্ছে চিটাগং পর্বটা আমার কাছে মনে হয় ব্যাটারদের জন্য বেটার অপশন। এখানে আমাদের বলাররা যদি ভালো বোলিং করে হয়তো আমাদের হয়তো রেজাল্ট আমাদের পরে আশাটা আমি প্রেফার করি যে হয়তো আমাদের একটু ভালো কিছু হবে। তো হ্যাঁ, চিটাগং আমরা যেটা বলে আসছি যে সিলেট পর্বটা আমাদের জন্য মানে আসলে একটা মানে ভালো কিছু হয়নি, বাট পারফরমেন্স ওয়াইজ যদি বলেন যে আমরা কিন্তু ব্যাটিং ওয়াইজ আমাদের একটা সুন্দর একটা স্টেবল ইয়েতে আছে। তো আমরা হয়তো মিড ওভারের বোলিংটা একটু যদি ভালো কিছু হয়, ভালো যদি আমরা করতে পারি, হয়তো এখান থেকে হয়তো আমাদের রেজাল্ট আমাদের পরে আসবে ইনশাআল্লাহ। আরেকটা সম্পর্ক হচ্ছে যে মিরাজ একটা ভালো রিঅ্যাকশন করেছিলেন, তো আসলে এই রিঅ্যাকশনটা আমরা যতটুকু টেলিভিশনে দেখেছি ততটুকু, এরপরে আসলে কি হয়েছে, কিভাবে কথা বলেছে, কিভাবে ভালো হয়েছে? আসলে দেখেন এই ধরনের ম্যাচ হারলে একটু সবাই আপসেট থাকেই, বাট এখান থেকে ইটস এ পার্ট অফ ক্রিকেট। আমাদের মানে এরকম রেজাল্ট এরকম আগেও হয়েছে, সব সময় ক্রিকেট এরকম হারলে এটা সবাই একটা টিমের মধ্যে একটু ডিমোরালাইজ থাকে, বাট আমরা ওই রাতের দিনটাই শেষ, পরের দিন থেকে আমরা মোটামুটি চিটাগাংয়ের জন্য আমরা প্রসিজার মানে মানসিকভাবে আমরা নেওয়া শুরু করেছি। সবাই আমরা একসাথে বসে কথা বলেছি তো এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। যদি আগের পুরানো মানে দিনে পড়ে থাকি তাহলে তো ধরেন আমার ওইটাই আমাদের ব্যাকফায়ার করবে এখানে। তো সবাই পজিটিভ, তো আমরা সবাই মানে ভালো করার জন্য মুখে আছি যেটা। সেটাই বললাম মানে হচ্ছে সবই, বাট ছোট ছোট মিস্টেক গুলা। এবং আপনি যদি ব্যাটিং এরটা দেখেন আমরা রেগুলার কিন্তু 170-80 মতো আমরা করতেছি প্লাস, কিন্তু আমার কাছে মনে হয় যেটা বোলিংটা আমাদের মিড ওভার গুলা যেই জায়গাটায় ওইখানটায় আমরা হয়তো আরেকটু কনসার্নটা করা বেটার। বোলিংটা যেহেতু আমরা পাওয়ার প্লেতে কিন্তু আমরা ভালো বোলিং করছি এবং ডেতেও ভালো বোলিং করছি লাস্ট 4 ওভারে, কিন্তু মাঝখানের আমরা ওভারগুলোতে ধরেন আমরা একটু বেশি রান দিয়েছি, যেটা হওয়ার নয় নর্মালি টি-20 ক্রিকেটে, ওই জায়গাটা বেশি কনসার্ন থাকে। তাই আমরা এই জায়গাটা নিয়ে আমরা বেশি আলোচনাটা করছি আর টিম নিয়ে, এবং প্ল্যানটা ওরকম ভাবে হচ্ছে। এক্সপেকটেশন তো আমার সবসময় বেশি থাকে ব্যাটারদের কাছে, যেহেতু আমি ব্যাটিং পার্টটাই দেখছি। হ্যাঁ, ওইটাই বললাম যে আমাদের হয়তো 10-15 রানের একটু শর্টেজটা হচ্ছে। এটা হয়তো ধরেন হয়তো এরকম হয়তো পারে 2-3টা বাউন্ডারি এক্সট্রা বেশি হলে হয়তো আমরা ওইটা কভার করতে পারি। লাস্ট ম্যাচ যদি আমরা আরো 10টা সিঙ্গেলস নিতাম ওইটা হয়তো আমাদের চেজেবল হয়ে যেত, বাট হয়নি। ইটস পার্ট অফ ক্রিকেট। আমরা ওইখান থেকে বেরিয়ে আসার জন্যই সবাই চেষ্টা করছি। প্রত্যেকটা টিমেরই একটা করে প্ল্যান থাকে, আপনারা 4টা ম্যাচ খেলবেন এখানে।
ইটস নট অ্যাবাউট উইনিং, ইটস নট অ্যাবাউট প্রসেস। আমরা প্রসেসটা নিয়ে বেশি চিন্তা করি যে আমরা যে প্ল্যানটা থাকে ওইটা এক্সিকিউট করার জন্য। রেজাল্ট তো আপনার 240 বলের পর, সেটা তো আমি জানি না। প্রত্যেকটা পর্বে আমরা দেখি যে কিছু প্লেয়ার চেঞ্জ হতো আগের বছরগুলোতে। তো এবার আমরা তো বেশ নতুন প্লেয়ার দেখছি। আপনার টিমে কি অবস্থা? আমরা কি নতুন দলকে পাবো কিনা? বা লোকাল নতুন কোনো প্লেয়ার, লোকাল হোক সেটা ইন্টারন্যাশনাল হোক, বা একই রকম কম্পিটিশন থাকবে নাকি এটা ম্যানেজমেন্টের পার্ট। এটা যে আমাদের যে ডিসিশন হবে ওইটা হবে। চেঞ্জ আসতেও পারে, নাও আসতে পারে। ইটস নট অ্যাবাউট টিম ম্যানেজমেন্ট। রাব্বি আছেন আপনাদের সাইড পেজে, এইচপিতে দুর্দান্ত রান করছেন অস্ট্রেলিয়া, তারপর এনসিএল দারুণ রান করছেন। মানে যেহেতু আসলে নওয়াজ আর নাসুম আছে, ডিফারেন্স প্লেয়ার হচ্ছে না বুঝতে পারছি, কিন্তু আসলে ব্যাটে তো দারুণ রান করছে, এই জন্য ইনফর্ম প্লেয়ারকে আসলে সাইড পেজে বেশি আসে। সেটা টিম কম্বিনেশন। আপনি বলে দিচ্ছেন নওয়াজ আছে, নাসুম আছে, সো এইখানে ধরেন আপনার হয়তো আপনারা বলতেছেন ওর চেয়ে বেটার অপশন, বাট রাব্বি যে মানে অত মানে ওরকম কম্পিটিটিভ প্লেয়ার না তা না, রাব্বির কোয়ালিটিও আছে। এমন হতে পারে রাব্বি যদি সুযোগ পায়, রাব্বি তার জায়গাটা প্রুভ করার জন্য হয়তো চেষ্টা করবে অবশ্যই, এবং আমাদের যদি অপশন থাকে অবশ্যই কেন নয় রাব্বিকে আমরা পিক করবো।